ওয়েলকাম ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি সকলেই খেয়েছেন, সকলেই খেয়ে থাকেন, কিন্তু আমি এঁচোড়ের এই নিরামিষ রেসিপিটা একটু অন্যরকমভাবে তৈরি করলাম। তবে কিভাবে তৈরি করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজ আমি এই রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। তবে চলুন আর দেরি না করে রেসিপি শুরু করে দিই। নিরামিষভাবে এঁচোড়ের তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গোটা টমেটো, হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এঁচোড়ের তরকারি আঁশ আর নিরামিষ যেটাই করুন সেটাতেই তেলের পরিমাণ একটু বেশি দিতে লাগে আর খেতেও ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু। এখানে আমি দুটো আলু ব্যবহার করেছি। আলুটাকে একটু মিডিয়ামভাবে ফ্রাই করে নিতে হবে। আলুটা মিডিয়ামভাবে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। সমস্ত আলু ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব এঁচোড়। এঁচোড়গুলো আমি আগের থেকে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করে নেওয়া এঁচোড় আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এঁচোড় সেদ্ধর সময় যদি প্রেসার কুকারের মধ্যে একটু তেল দিয়ে এঁচোড়টা সেদ্ধ করেন, সেক্ষেত্রে এঁচোড়ের আঠা প্রেসার কুকারের গায়ে আর লেগে যায় না। দেখুন, এঁচোড়গুলো আমার খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আলুর সাথে এঁচোড়গুলোকেও তুলে নিচ্ছি। সমস্ত এঁচোড় ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দুটো টুকরো করে, 1 টিস্পুন গোটা জিরে, দুটো এলাচ, এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ আর সামান্য একটু জয়িত্রী তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতে করে দিয়েছিলাম ফোড়নটা দেবার আগে। এবার ফোড়নটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন আমি পেস্ট করে নেওয়া আদা, টমেটো আর লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে এটাকে শুধুমাত্র একটু নেড়েচেড়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে দেওয়ার পর আমি মিক্সিং জারের মধ্যে যতটুকু লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার আমি বাকি মশলাগুলো দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুনের থেকে একটু বেশি পরিমাণ চিনি আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি মির্চের গুঁড়ো। কাশ্মীরি মির্চের গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার আসে, আর যে কোনো নিরামিষ তরকারিতে চিনিটা দিতে লাগে। এতে রেসিপির যে স্বাদ সেটার একটা ঠিকঠাক ব্যালেন্স থাকে। আর আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি, কারণ এই যে দেখুন আমি টক দই ব্যবহার করব তার জন্য। এখানে আমি 3 টেবিল স্পুন টক দই ফেটিয়ে রেখেছি, সেটা আমি এবার দিয়ে দিলাম। এইভাবে টক দই দিয়ে একবার নিরামিষ এঁচোড়ের তরকারি বানিয়ে দেখুন, ভীষণ সুন্দর হয়। দেখুন, যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি ফেটিয়ে নেওয়া দইটা দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম থেকে একেবারেই লো ফ্লেমে করে দিয়ে তারপর দইটা আমি দিয়েছি। এবার আমি দইটাকে 4 থেকে 5 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে দিয়ে দইয়ের বাটির মধ্যে একটু জল দিয়ে সেটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মশলার সাথে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু আর এঁচোড়গুলো। মশলার সাথে আলু আর এঁচোড়গুলোকে শুধুমাত্র একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিলাম আর ঢাকা দিয়ে এটাকে আমি 1 মিনিট রেখে দিলাম। দেখুন, 1 মিনিট পর কি সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে এইভাবে ভেজে নেওয়া আলু আর এঁচোড় যদি মশলার সাথে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মজিয়ে একটু রান্না করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই নিরামিষ এঁচোড়ের তরকারি খুব সুন্দর হয়। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। বন্ধুরা,
শুধু দেখতে নয়, এটা খেতেও কিন্তু টেস্টি হয় দই দিয়ে এইভাবে তৈরি করলে। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি চলে এসেছি। এখন নিরামিষ এঁচোড়ের তরকারি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আলুটা একটু চেক করে নিলাম, আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় তো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। দুটোকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘি আর গরম মশলা ভালো করে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এখন আমার নিরামিষ এঁচোড়ের তরকারি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। আপনারা এইভাবে একবার ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে, খুব ভালো লাগবে। আজ তবে এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকের আশা করছি আমি আপনাদের কাছ থেকে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের ধন্যবাদ।